আপনি যে এত লাফাচ্ছেন, লাফালাফি করছেন যে বিদেশ যাব, বিদেশ যাব, আসলে লাফিয়ে কোনো লাভ নেই। কারণ আপনার স্পিকিংটাই ঠিক নেই এখনও, ঠিক আছে? আপনি পাসপোর্ট রেডি করে রাখছেন, আপনার ব্যাংক ব্যালেন্স, জমি জমা, সম্পত্তি সবই রেডি। বাইরের দেশে উচ্চশিক্ষা নিতে যাবেন, কোনো লাভ হবে না যদি আপনি স্পিকিংটা না পারেন। একদম ধরা খেয়ে যাবেন। আইএলটিএসের কথা একদম ভুলে যান যদি আপনি স্পিকিংটা ভালো করে না করতে পারেন। কথা বলতে গেলেই তো আপনার মুখ আটকে যায়। আপনি যখন এক্সামে শুনবেন হাউ আর ইউ, এই প্রশ্নের উত্তর দিতেই আপনার মনে করেন যে হিমশিম খেতে হবে, এরকম অবস্থা আপনাদের। স্পিকিংটা খুবই দুর্বল আপনারা। আপনি আপনার কনফিডেন্সের অভাবেই আসলে স্পিকিংয়ে ভালো নাম্বার উঠাতে পারবেন না। আপনার কনফিডেন্সই নেই, আপনার আইডিয়া আসে না, আপনি এক কথা বারবার রিপিট করেন, আপনি ভালো ভোকাবুলারি ইউজ করতে পারেন না, আপনার উচ্চারণ ঠিক হয় না। তাহলে আপনি স্পিকিংয়ে কীভাবে নাম্বার পাবেন বলেন? ওই ব্যান্ড 5 পেলে তো কোনো কাজে আসবে না, ঠিক আছে? ওই লেভেল আসলে ওই দুই একটা জিনিস সবারই থাকে, কিন্তু আপনাকে তো 6.5, 7, 8 এগুলো পেতে হবে, ঠিক আছে? ভালো স্কোরের আশা করতে হবে, উপরের দিকে নজর নজর দিতে হবে। আপনি যদি ওই ব্যান্ড 5 পান তাহলে দেখবেন যে সবাই রিজেক্ট করে দিচ্ছে, কেউ নিচ্ছে না। আপনি যখন একটা স্পিকিং প্রশ্নের উত্তর দিচ্ছেন তো কি করেন যে আপনি হঠাৎ করে বলতেছেন বলতেছেন, মনে হচ্ছে যে আপনি আরও বলবেন কিন্তু আর বলেন না, মানে ফিনিশিং লাইন আপনি টানতে পারেন না। এক্সামিনার আশা করে যে আপনি আরও লাইন বলবেন, আপনি যেই হাব ভাব বা যেই ভঙ্গিতে কথা বলেন মনে হয় যে আপনি আরও বলবেন কিন্তু আপনি বলতে পারেন না। তখন তো সে বুঝে যাবে যে আপনার ভেতরে কিচ্ছু নেই, আপনি আইডিয়া জেনারেট করতে পারছেন না, গ্রামারে ভুল হচ্ছে। তো এত কিছু মিলিয়ে আসলে স্পিকিংটা আপনাদের হয় না, বা আপনি সারা জীবনেও কিন্তু স্পিকিং প্র্যাকটিস করেননি। আপনি যে ছোটোবেলা থেকে পড়াশোনা করেছেন, এই যে স্কুলে আমরা পড়েছি, ইন্টার পাস করেছি, অনার্স পাস করেছি, তাই না? তো আপনি কি স্পিকিং বা অর্থাৎ স্পোকেন ইংলিশ পারেন, বা আপনি স্পিকিং করতে পারেন? নিজের একটু বুকে হাত দিয়ে বলেন যে আমি কতটুকু পারি। একজন প্রশ্ন করলে আমি কি তার সঙ্গে টকিং করতে পারবো কিনা। তো যারা আসলে মাথা খারাপ হয়ে যাচ্ছে যে স্পিকিংটা নিয়ে কি করব, অনেক ভয়ে আছেন, আমি বলবো যে মাত্র 12টা টপিক, এই 12টা টপিক যদি আপনি ক্লিয়ার করতে পারেন, স্পিকিংয়ে আপনার আর কোনো ভয় থাকবে না, বিশেষ করে আইএলটিএস স্পিকিংয়ে। আমি বলছি না যে আপনি একদম মাস্টার হয়ে যাবেন, যে কোনো বিষয়ে কথা বলতে পারবেন, এরকম না। আপনি শুধু 12টা টপিক ক্লিয়ার করলে আপনার আইএলটিএসে ভালো স্কোর আসবে, কারণ এই 12টা টপিক কিন্তু ঘুরে ফিরে আসে। এই 12টা টপিক যদি আপনি শিখে যান, দেখবেন যে এর ভেতর যেই স্যাম্পল অ্যান্সার বা যেই ইয়েগুলো আছে সেগুলো শিখতে শিখতে কিন্তু আপনি অনেক প্যাটার্ন আপনি শিখতে পারবেন। আপনি অনেক ভোকাবুলারি, লিঙ্কিং ওয়ার্ড, কীভাবে অ্যান্সার করতে হয়, কীভাবে অ্যান্সার করলে ভালো স্কোর হয়, সেই বিষয়গুলো কিন্তু আপনি জেনে যাবেন। অর্থাৎ এই 12টা টপিক কিন্তু আপনার দরকার। আপনার আহামরি অনেক কিছু জানতে হবে, অনেক কিছু শিখতে হবে এমন কোনো কথা নেই। আপনি 12টা টপিক ক্লিয়ার করেন, দেখবেন যে আপনার স্পিকিং স্কোর ব্যান্ড 8 চলে আসছে। তো ভিডিওটা স্কিপ করলে আপনার কপালটাও আজকে স্কিপ হয়ে যাবে, ঠিক আছে? পরবর্তী 10 মিনিটে আমি আপনার জংগুলো ছোটাবো ওয়ান বাই ওয়ান, এরপর আপনি বুলেটের গতিতে স্পিকিং করতে পারবেন, কথা বলতে পারবেন, এক্সামে বসতে পারবেন আত্মবিশ্বাসের সঙ্গে, হাসি মুখে। দেখেন, তো আমি আজকে স্পিকিংয়ের কোনো টিপস দিব না, আমি আজকে শেখাবো যে আপনি কিভাবে কথা বলবেন এবং কোন কোন 12টা টপিক আপনি পড়বেন, ঠিক আছে? কোন 12টা টপিক পড়লে আপনার এগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। কারণ আইএলটিএসটা একটা লিমিটেড সেক্টর, বুঝছেন? এখানে আহামরি আপনার অনেক কিছু জানতে হবে এরকম কোনো কথা নেই। আচ্ছা, মানুষ বুঝে না তাই অতিরিক্ত পড়ে ফেলে। দেখেন, আমি 12টা টপিক বলবো যে আপনি ট্রাভেল অ্যান্ড হলিডে পড়ে ফেলেন, ঠিক আছে? এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড মানে মোস্ট মানে কমন টপিক, ঠিক আছে? ট্রাভেল অ্যান্ড হলিডেজ, ঠিক আছে? তারপরে হচ্ছে ফ্রেন্ডস, খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুবান্ধব নিয়ে কিন্তু অনেক কোয়েশ্চেন কিন্তু করতে পারে। টেকনোলজি বর্তমান সময়ে খুব ডিমান্ডেবল একটা ইস্যু। সো এইখান থেকে কিন্তু আপনার কোয়েশ্চেন করতেই পারে, ঠিক আছে? টেকনোলজি নিয়ে প্রশ্ন করলে আসলে কেউ উত্তর দিতে পারি না কেন? কারণ আপনি তো এই টপিকে আপনি আগে থেকে আইডিয়া না জেনে আপনি এক্সামে বসলে তো হবে না। তারপরে কি আছে? স্পোর্ট। স্পোর্ট টাইপের যেই কোয়েশ্চেনগুলো আসতে পারে সেটা আপনাকে আগে থেকে জানতে হবে যে আমার এই এই ধরনের কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? তখন আপনি বাসায় থেকে যখন প্র্যাকটিস করে যাবেন, আপনার আইডিয়া জেনারেটিং কোনো সমস্যা হবে না, সেন্টেন্স মেকিংয়ে কোনো প্রবলেম হবে না, এবং ভোক্যাবুলারিগুলো কিন্তু আপনি দিতে পারবেন সঠিকভাবে, লিঙ্কিং ওয়ার্ডও দিতে পারছেন। ফুড রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ। এডুকেশন সেম, আমি বলবো যে একই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক, এই 12টাই ইম্পর্টেন্ট। ওয়েদার আছে, এনভায়রনমেন্ট আছে, মিউজিক আছে, আপনার বুকস অ্যান্ড ফিল্মস থেকে প্রশ্ন করে, দেন হেলথ রিলেটেড অনেক প্রশ্ন করতে পারে, আপনার হবি নিয়ে প্রশ্ন করতে পারে। তাহলে এই যে টপিকগুলো এর বাইরে কিন্তু আসলে হয় না, এইগুলোই বারবার রিপিট করে, জাস্ট কোয়েশ্চেনগুলো একই কোয়েশ্চেন
শুধুমাত্র অন্যভাবে বলে, কিন্তু টপিকটা সেম থাকে। তো গত 5 বছর ধরে আমি স্পিকিংগুলো মানে ফলো করতেছি যে আসলে কীগুলো মানে কোন বিষয়গুলো আসলে পড়া উচিত। তো দেখতেছি যে এই টপিকগুলোই ঘুরে ফিরে আসতেছে, এর বাইরে কিন্তু আসতেছে না। আর আমি আমার স্টুডেন্টদেরকে এর বেশি পড়তেও বলি না। তো আমি বলবো যে এই 12 টপিক যদি আপনিও পড়েন, ভালো করে একটা প্রিপারেশন নেন, আপনি তো অনেক প্যাটার্ন শিখবেন, আবার এখানে আইডিয়া জেনারেটিংয়ের কোনো প্রবলেম হবে না। আপনি আটকাবেন না, আপনি সাবলীলভাবে কথা বলতে পারবেন, ঠিক আছে? তো তারপরেও আমার ফুল ক্লাসটা দেখেন, পুরো ক্লাসটা না দেখলে আসলে বুঝতে পারবেন না যে আমি কি বলতে চাচ্ছি, কি বোঝাতে চাচ্ছি, কিভাবে আপনার নাম্বারটা উঠে যাবে। দেখেন, আপনার নাম্বারটা জাম্প করবে, ঠিক আছে? 5 to 8 চলে আসবে, জাম্প করবে। কিভাবে? সেটা হচ্ছে, আমি ট্রাভেল টপিকটাই দেখাই। ট্রাভেলিং টপিক থেকে যদি প্রশ্ন করে, যেমন প্রশ্ন করতে পারে পার্ট 1-এ, ঠিক আছে? পার্ট 1-এ, ডু ইউ লাইক ট্রাভেলিং? আপনি কি ট্রাভেলিং করতে পছন্দ করেন কি না? আপনি প্রথমেই ক্লিয়ার করে দিবেন, ইয়েস, ডেফিনেটলি। আপনি কি বলতেন? শুধু ইয়েস বলতেন। আর ইয়েস বলেও কিন্তু আসলে থেমে থাকা যাবে না, একটু বড় করতে হবে, তাই না? তাহলে ইয়েস ডেফিনেটলি হলো আপনি জোর দিচ্ছেন, একটা লিঙ্কিং ওয়ার্ড, একটা ক্রেডিবিলিটি দিচ্ছেন, ঠিক আছে? জোর দিচ্ছেন। তাহলে ডেফিনেটলি যখন ইউজ করলেন, তাহলে আপনি ক্লিয়ার হয়ে গেল, এক্সামিনার ক্লিয়ার হয়ে গেল যে না, আপনি এটার পজিটিভে অ্যান্সার দিবেন। এরপরে আপনি আপনার ব্যাখ্যাটা শুরু করতে পারেন। আপনি বলতে পারেন যে আই থিঙ্ক সিইং দ্য ওয়ার্ল্ড ফ্রম দ্য গ্রেট হিস্ট্রিক্যাল মনিউমেন্টস টু হোয়াইট স্যান্ডি বিচেস ইজ হোয়াট লাইফ ইজ অল অ্যাবাউট। এই যে একটা প্যাটার্ন মার দিলেন, এই যে একটা ইউজ করলেন, এই যে গুতাটা দিলেন, এইখানে নাম্বারটা এক ঠেলায় কিন্তু উঠে যাবে 8-এ, 5 থেকে 8-এ। কারণ এই যে আপনি ব্যবহার করলেন যে ইজ হোয়াট লাইফ ইজ অল অ্যাবাউট, এটাকে আপনাকে শিখতে হবে, ঠিক আছে? এর মানে কি? সামথিং দ্যাট ব্রিংস সেন্স টু লাইফ, অর্থাৎ জীবনের একটা মিনিং বোঝায়, জীবনের একটা পরিপূর্ণতা আর কি প্রকাশ পায়, এটার মানে এটাই, ঠিক আছে? সো ইটস এ ভেরি ইন্টারেস্টিং ওয়ে টু লার্ন অ্যাবাউট নিউ কালচার্স অ্যান্ড এক্সপ্লোর নিউ প্লেস। এটা খুব ভালো একটা মাধ্যম বা ওয়ে, যে আমি নতুন কালচার এবং নতুন প্লেস ঘুরে বেড়ানো বা খুঁজে বেড়ানো বা দেখার, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে? হোয়াট ইজ ইয়োর ফেভারিট টাইপ অফ হলিডে? হোয়াট ইজ ইয়োর ফেভারিট টাইপ অফ হলিডে, এই কোয়েশ্চেন যদি করে, আপনি অ্যান্সার কীভাবে দিবেন? অ্যান্সার দিবেন আই রিয়েলি লাইক। আপনি আই লাইক না বলে কি বলবেন? আই রিয়েলি লাইক, অর্থাৎ একটু অ্যাজেক্টিভ আপনাকে ব্যবহার করতে হবে। সো আই রিয়েলি লাইক গোয়িং টু দ্য কান্ট্রি সাইড। কান্ট্রি সাইড কি? গ্রাম অঞ্চলে আপনি যেতে খুব ভালোবাসেন বা লাইক করেন, পছন্দ করেন। সো গেটিং আওয়ে ফ্রম ইট অল। গেটিং আওয়ে ফ্রম ইট অল মানে কি? মানে হচ্ছে আপনার কোনো কিছু থেকে বেরিয়ে আসা, মানে ডেলি রুটিন থেকে বেরিয়ে যাওয়া, ডেলি রুটিন থেকে বেরিয়ে আসা। তাহলে এটা আপনি সিম্পলি না বলে কি বললেন? যে গেটিং আওয়ে ফ্রম ইট অল, মানে সব কিছু ছেড়ে, অর্থাৎ ডেলি রুটিনের বাইরে গিয়ে এই কোনো কিছু করা। আচ্ছা, তারপরে দেখেন যে নাথিং রিল্যাক্সেস মি অ্যাজ মাচ অ্যাজ ওয়াইল্ডারনেস। সো এই যে বন্যতা, এই যে গাছগাছালি, এটা আপনাকে যতটা আনন্দ দেয়, অন্য কোথাও আপনি এটা পান না। আই এম টায়ার্ড অফ ট্যুরিস্ট ট্র্যাপ। এই ট্যুরিস্ট ট্র্যাপটা আপনি ইউজ করবেন কেন? কারণ এখানে মানে কি, যেই জায়গায় আসলে অনেক ট্যুরিস্টরা যায়, সেটা হলো ট্যুরিস্ট ট্র্যাপস। তাহলে অনেক ট্যুরিস্টের জায়গা আর কি, যারা আসলে যেই জায়গাতে অনেক ট্যুরিস্টরা ভিড় করে। অ্যান্ড ইউজুয়ালি গো অফ দ্য বিটেন ট্র্যাক। তাহলে এইটার মানে কি? যে একটা জায়গা ভিজিট করা যেখানে আসলে খুব কম মানুষ যায়। তাহলে গো অফ দ্য বিটেন ট্র্যাক মানে কি? এমন জায়গায় ভিজিট করা যেখানে খুব কম মানুষ যায়। তাহলে আমি টায়ার্ড হয়ে গেছি কিসের উপরে? ট্যুরিস্ট ট্র্যাপে, মানে যেখানে অনেক ট্যুরিস্টরা যায়, এবং আমি কোথায় যাই? অ্যান্ড ইউজুয়ালি গো অফ দ্য বিটেন ট্র্যাক, মানে যেখানে আসলে ভিজিট করে খুব কম মানুষ, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন যে হোয়াট ডু ইউ ডু অন হলিডেজ। হোয়াট ডু ইউ ডু অন হলিডে, আপনি হলিডেতে কী করেন? তাহলে আপনি কি বলবেন? যে আই প্রিফার। এখানে আমরা লাইক না বলে একটু প্রিফার ইউজ করতে পারি, ঠিক আছে? তো এই যে দেখেন যে ব্লু কালার যেগুলো আছে, সেগুলো লিঙ্কিং ওয়ার্ড অ্যান্ড কিছু ভোকাবুলারি যেগুলো গুরুত্বপূর্ণ, আর এগুলো হচ্ছে আপনার কিছু ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, এগুলো খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এগুলোই আপনার নাম্বার ওঠানো বা ওঠাতে সাহায্য করবে, ঠিক আছে? তো হোয়াট ডু ইউ ডু অন হলিডে, হলিডেতে কী করি? আই প্রিফার ভিজিটিং ভেরিয়াস মিউজিয়ামস অ্যান্ড প্লেসেস অফ ইন্টারেস্ট। প্লেসেস অফ ইন্টারেস্ট মানে হচ্ছে আপনার একটা স্মরণীয় জায়গা, ঠিক আছে? বা যেখানে গেলে আসলে
ইয়ে থাকবে, অনেক কিছু দেখার মতো কিছু আছে, ঠিক আছে? ফর ইনস্ট্যান্স দেখেন, আপনি উদাহরণ দেওয়ার আগে এটা ব্যবহার করতে পারেন। ফর ইনস্ট্যান্স অন মাই লাস্ট ভ্যাকেশন আই ওয়াজ। আচ্ছা দেখেন, এই যে ফর ইনস্ট্যান্স কিন্তু আপনি যে কোনো স্পিকিংয়েই ব্যবহার করতে পারছেন, তাহলে এগুলো কি আপনি শিখে যাচ্ছেন কিন্তু। তাহলে ফর ইনস্ট্যান্স, ফর এক্সাম্পল সবসময় না বলে ইনস্ট্যান্স ব্যবহার করতে পারি আমরা। অন মাই লাস্ট ভ্যাকেশন আই ওয়াজ টু রোম। লাস্ট ভ্যাকেশনে আমি রোমে গিয়েছিলাম। অ্যান্ড আই ভিজিটেড 12 মিউজিয়ামস। ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। এই যে এই ওয়ার্ডগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। অফকোর্স সামটাইমস আই গো শপিং উইথ মাই ফ্রেন্ডস অর রিলেটিভস টু, বাট আই ডোন্ট ফাইন্ড ইট নিয়ার অ্যাজ এক্সাইটিং। আচ্ছা, তাহলে আমি কি করি? অবশ্যই আমি শপিং করতে যাই আমার ফ্রেন্ডসদের সঙ্গে, রিলেটিভদের সঙ্গে, কিন্তু আমি এখানে কোনো এক্সাইটিং কিছু খুঁজে পাই না, ঠিক আছে? আনন্দের কিছু খুঁজে পাই না। আচ্ছা, তারপরে দেখেন যে আর দেয়ার মেনি ট্যুরিস্ট ভিজিটিং ইয়োর কান্ট্রি। আপনি বলবেন যে প্রবাবলি ইয়েস, মানে যেই কথাটা আপনি ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিবেন, তো সম্ভবত এই কথাগুলো ইউজ করবেন। যে আপনার কান্ট্রিকে অনেক ট্যুরিস্ট ভিজিট করে কিনা, প্রবাবলি বা সম্ভবত হ্যাঁ। মাই কান্ট্রি হ্যাজ ডিফারেন্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশন। তো ট্যুরিস্ট অ্যাট্রাকশন তো বুঝেন, যে যেইখানে আসলে এমন একটা জায়গা যেখানে আসলে অনেক ভিজিট করার একটা প্রবণতা থাকে বা অনেকে ভিজিট করতে চায়, তো ট্যুরিস্ট অ্যাট্রাকশন আছে ইন মেনি সিটিজ স্পেশালি দ্য ক্যাপিটাল। ফর এক্সাম্পল, এখানে আমরা ফর ইনস্ট্যান্স ব্যবহার করেছি, আবার সেম কথাটা বললে কেমন শোনায়, এই জন্য এক্সাম্পল কথাটা আমি ইউজ করতে পারি। যে মাই কান্ট্রি হ্যাজ ওল্ড টাইম রিলিজিয়াস ট্র্যাডিশনস, দ্যাটস ওয়াই, এই কারণে, এটা একটা রিলেটিভ ক্লোজ। তো দ্যাটস ওয়াই দিয়ে বলে আপনি কি বলবেন? কারণ ব্যাখ্যা করেন যে উই হ্যাভ এ লট অফ অ্যান্সিয়েন্ট ক্যাথেড্রালস অ্যান্ড চার্চেস দ্যাট আর ইন্টারেস্টিং ফর বোথ ট্যুরিস্ট অ্যান্ড লোকাল সিটিজেন্স। তো এইভাবে আপনি কথাগুলো বলতে পারেন। তাহলে এই যে লাইনগুলো আছে, এগুলোকে আপনি বলতে পারবেন না, একবার শিখে আপনি আবার বলতে পারবেন না। যতক্ষণ না আপনি ক্লিয়ারলি বলতে পারছেন, এফোর্টলেসলি বলতে পারছেন, ততক্ষণ আপনি একটু পড়ে ফেলেন। তো এগুলো একটু নোট করে রাখেন, ঠিক আছে? নোট করে রাখেন, এগুলো আপনারা বাসায় কিন্তু প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, তারপরে সাপোজ আপনার একটা কিউ কার্ড আসলো, কিউ কার্ডে বললো যে ডিসক্রাইব এ ট্যুরিস্ট অ্যাট্রাকশন ইউ ওয়ান্স ভিজিটেড। তো আপনি এমন একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন ভিজিট করেছেন যেটা আপনি একটু বর্ণনা করতে হবে। সো আপনি এটা কখন ভিজিট করেছেন, এবং এটা কোথায়, এবং কার সঙ্গে গিয়েছিলেন, এবং বলতে হবে যে এটার কোন বিষয়টা আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন। তাহলে একটু 1 মিনিট সময় দিবে এখানে, 1 মিনিটের ভেতরে আপনি এগুলো একটু ভেবে ফেলেন, ঠিক আছে? তো আপনি বলতে পারেন, শুরুটা দেখেন কেমন সুন্দর করে, যে এ কাপল অফ ইয়ার্স অ্যাগো, ঠিক আছে? এ ফিউ ইয়ার্স অ্যাগো বা কাপল অফ ইয়ার্স অ্যাগো কথাটা একটু অন্যরকম শোনায়, তাই না? তো নাম্বারগুলো কিন্তু বাড়বে, ইউনিক যে প্যাটার্নগুলো দিবেন নাম্বার বেড়ে যাবে। আই ওয়েন্ট অন হলিডে প্যারিস উইথ মাই প্যারেন্টস। ইটস এ ভেরি পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন তো বুঝেন, যে যেই এলাকায়, মানে একটা গন্তব্যস্থল, ট্যুরিস্ট ডেস্টিনেশন কি, ট্যুরিস্ট যেই অ্যাট্রাকশনটা আমরা একটু আগে পড়েছিলাম সেটাই। তো সেইখানে যাওয়া। সিন্স ইট হ্যাজ ভেরিয়াস প্লেসেস অফ ইন্টারেস্ট সাচ অ্যাজ, যেমন কি, যেমন যেমন হচ্ছে আপনার অ্যানসিয়েন্ট মিউজিয়াম অ্যান্ড মনিউমেন্টস, দ্যাটস ওয়াই দেয়ার আর অলওয়েজ হোর্ডস অফ ট্যুরিস্ট এর মানে হচ্ছে আপনার যেখানে ভিড় ভিড় থাকে, আপনার ট্যুরিস্টদের অনেক ভিড়, প্রচুর ভিড়। তাহলে এই কারণে এখানে অনেক ভিড়, এই কথাটা আপনি হর্ডস অফ ট্যুরিস্ট বলতে পারেন। তাহলে কথাটা আপনি অন্যরা যেভাবে বলবে, আপনি একটু ইউনিক ওয়ার্ড ইউজ করলেন, তাহলে কি হবে, আপনার স্কোরটাও কিন্তু বাড়বে, ব্যান্ড 8 চলে আসবে, ঠিক আছে? সো উই ডিসাইডেড টু গো আউট অফ সিজন। তো আমরা কি করেছি, সিজনের বাইরে। গো আউট অফ সিজন তো মানে জানেন যে এটা একটা হলিউড পিরিয়ডে বাইরে কাজ করা, ঠিক আছে? হলিউড পিরিয়ডের বাইরে মানে হলিডে পিরিয়ডের বাইরে আর কি, ঘুরতে বেড়ানো, ইন দ্য অটাম। আচ্ছা, ফরচুনেটলি, এই যে একটা কথা আপনি ইউজ করলেন, ফরচুনেটলি, ভাগ্যবশত, ঠিক আছে? দ্য ওয়েদার ওয়াজ গ্রেট, ওয়েদারটা অনেক ভালো ছিল। অ্যান্ড উই ডিড নট ওয়েস্ট এনি ডেজ ওয়াচিং টিভি অ্যাট দ্য হোটেল, আমরা হোটেলে মানে টিভি দেখে সময় কাটাইনি, ঠিক আছে? ইট ওয়াজ মেমোরেবল হলিডে, এটা খুব স্মরণীয় হলিডে ছিল। উই এনজয়েড ব্রেথ টেকিং ভিউ। এই ব্রেথ টেকিং ভিউটা আসলে কি জানেন? ব্রেথ টেকিং ভিউ হচ্ছে অ্যামেজিং ভিউ। অ্যামেজিং ভিউ না বলে আমরা কি বলতেছি? ব্রেথ টেকিং ভিউ, ব্রেথ টেকিং ভিউ, ঠিক আছে? মানে যেই দৃশ্যটা দেখলে মন জুড়িয়ে যায়, ঠিক আছে? দ্য টপ অফ দ্য আইফেল টাওয়ার অ্যান্ড ডিনাইড কজি লিটল রেস্টুরেন্ট। কজি লিটল মানে কি? কজি হচ্ছে খুবই সস্তা, ঠিক আছে? লিটল রেস্টুরেন্টে খেয়েছি আমরা। আই উড সার্টেনলি রিকমেন্ডেড, আমি কি করতাম, আমি অবশ্যই রিকমেন্ড। তাহলে এই কথাটা আপনি ইউজ করতে পারেন অন্যান্য স্পিকিংয়েও। ভিজিটিং প্যারিস, ইট ইজ এ পিকচারেস্ক সিটি। পিকচারেস্ক মানে হলো বিউটিফুল সিটি। আপনি বিউটিফুল না বলে আপনি পিকচারেস্ক বলতে পারেন,
তাহলে একটু ভিন্নতা আপনি আনলেন আপনার ওয়ার্ডসের ভেতরে, ভোকাবুলারির ভেতরে, তাহলে কিন্তু সে আপনাকে যাচাই করতে পারবে যে না এই লোক অনেক কিছু জানে, একেই নাম্বারটা দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন যে ফ্রেন্ডস যেই আছে পার্ট থ্রিতে যদি আপনাকে কিছু কোয়েশ্চেন করে তাহলে বলতে পারে যে ওয়াই ডু ইউ থিঙ্ক। এখন পার্ট থ্রিতে কি আপনার লজিক্যাল কিছু প্রশ্ন করবে, আপনার অপিনিয়ন জানতে চাইবে। ঠিক আছে? তাহলে যেমন বললো যে ওয়াই ডু ইউ থিঙ্ক ট্যুরিজম ইজ সো ডেভেলপ নাও। ওয়েল, আপনি প্রথমে একটু সময় নিলেন, ওয়েল একটা ফিলার, বিকজ ইটস এ লট অফ ইজিয়ার টু ট্রাভেল নাও ডেজ, ইউ ক্যান চুজ চার্টার ফ্লাইটস। তো চার্টার ফ্লাইট আসলে হচ্ছে আপনার যে চিপ এবং রেগুলার যে ফ্লাইটগুলো আছে, চার্টার ফ্লাইট বলতে পারেন। অ্যান্ড ফাইন্ড ভেরিয়াস হোস্টেল। ইয়থ হোস্টেল মানে হচ্ছে চিপ হোটেল, মানে খুব সস্তা হোটেল, অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড ইউ ডোন্ট নিড টু স্পেন্ড মাচ মানি অন ট্রাভেলিং। মোর ওভার, এই যে একটা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করবেন, আরও কথা বলতে গেলে আপনি মোর ওভার ইউজ করবেন। ইউ ক্যান বুক এ ট্রিপ, আপনি কি করতে পারেন, একটা ট্রিপ বুক করতে পারেন। ট্রিপ বুক তো বুঝেন, এটা আর ব্যাখ্যা করার দরকার নেই। ওয়ে দ্য ইন্টারনেটের মাধ্যমে। সো ইউ ডোন্ট ইভেন হ্যাভ টু লিভ হোম, আপনাকে বাসা ছাড়তে হচ্ছে না, মানে বাসার ভেতর থেকেই আপনি এটা করতে পারছেন, একটা ট্রিপ বুক করতে পারছেন ইন্টারনেটের মাধ্যমে। তাহলে একটা যুক্তি আপনি দেখালেন যে কিভাবে ডেভেলপড হয়েছে ট্যুরিজমটা। তাহলে এই যে ওয়ার্ডগুলো ইউজ করলেন কথার ভেতরে এবং লিঙ্কিং ওয়ার্ড ইউজ করলেন, এগুলো কিন্তু যাচাই করবে, এগুলোর উপর ভিত্তি করে কিন্তু আপনার নাম্বারটা বাড়বে। ঠিক আছে? এরপরে দেখেন যে হাউ পিপল, আপনি যদি শুধু ফ্লুয়েন্সি অ্যান্ড যদি ভোকাবুলারি ইউজ করতে পারেন, আপনি 7.5 মনে করেন যে পেয়ে যাচ্ছেন, এই এতটুকু আপনি শিওর থাকেন। তো সেখানে একটু ভালো করে গুছিয়ে বললে 8 চলে আসবে। সো হাউ পিপল চুজ দ্যার ডেস্টিনেশন, কীভাবে? দেয়ার আর লট অফ ওয়েজ, আপনি প্রথমেই ক্লিয়ার করে দিবেন। আপনি যেই অ্যান্সারটা দিচ্ছেন শর্ট একটা কথায় আপনি ক্লিয়ার করে দিচ্ছেন, এরপর এটা ব্যাখ্যা করবেন। ফর ইনস্ট্যান্স আপনি বলতে পারেন যে ইউ ক্যান সার্ভ দ্য ইন্টারনেট ফর অল দ্য নেসেসারি ইনফরমেশন, অর ইউ ক্যান ভিজিট ডিফারেন্ট ট্রাভেল এজেন্সিস ফর মোর অ্যাডভাইস। আচ্ছা, হোয়াট কাইন্ড অফ ট্রান্সপোর্ট ডু ইউ প্রিফার অন হলিডেজ, হোয়াই? সো ইট ডিপেন্ডস, আপনি প্রথমেই বলে দিলেন যে এটা ডিপেন্ড করে। এরপরে আপনি বলেন যে আই ইউজুয়ালি রিচ মাই হলিডে destination by plane because it's fastest and least dangerous way to travel. However, দেখেন এই কথাগুলো ইউজ করবেন, লিঙ্কিং ওয়ার্ড। হাউএভার, ফ্লাইং ক্যান বি এ বিট আনকমফোর্টেবল, সো আই অলসো ট্রাভেল বাই ট্রেন ফ্রম টাইম টু টাইম। এই টাইম টু টাইম মানে কি? আপনি টাইম টু টাইম মনে করেন যে সামটাইমস বা মাঝে মাঝে, তো মাঝে মাঝে সামটাইমস না বলে আপনি টাইম টু টাইম বলতে পারেন, একটু আলাদা শোনাবে। আচ্ছা, বাট আই নেভার ড্রাইভ কার অন ভ্যাকেশন বিকজ আই ডু এভরি ডে ওয়েন আই ওয়ার্ক, আই ডু ইট এভরি ডে ওয়েন আই ওয়ার্ক, আই উড হ্যাভ বাসম্যানস হলিডে। বাসম্যানস হলিডে মানে হচ্ছে যে আপনি জবের ক্ষেত্রে, মানে এক ঢিলে দুই পাখি, মনে করেন যে আপনি জবের ক্ষেত্রে আপনি বাইরে ঘুরতে গেছেন। ঠিক আছে? হয় না, অনেকে অনেক এমন এমন কোম্পানিতে জব করে যে মিটিংয়ের জন্য তারা বাইরের দেশে ঘুরতে যায় বা ইয়ে করতে পারে। সো এটা আসলে কোথা থেকে আসছে ফ্রেজটা? সেটা হলো যেমন একটা বাস ড্রাইভার মনে করেন যে কক্সবাজার গেল, তো তার কক্সবাজার দেখাও হয়ে গেল, আবার মনে করেন যে সে কিন্তু কাজও করছে, কাজের পাশাপাশি সে আর্নিংও করছে। এটা হলো বাসম্যানস হলিডে। ঠিক আছে? আচ্ছা, ডু ইউ প্রিফার ট্রাভেলিং অ্যালোন অর ইন এ ট্যুর গ্রুপ, হোয়াই? আই ডেফিনেটলি প্রিফার ট্রাভেলিং অ্যালোন। এই যে দেখেন, আপনি কিন্তু অ্যান্সারটা ক্লিয়ার করে দিচ্ছেন। এই যে ডেফিনেটলি কথাগুলো ইউজ করার চেষ্টা করবেন, লাইক না বলে প্রিফার কথা বলা ইউজ করবেন। ট্রাভেলিং অ্যালোন, কারণ কি? কারণ আই লাইক টু প্ল্যান, এই যে একবার আমরা লাইক, একবার প্রিফার। ঠিক আছে? প্রিফার মানে চুজ করা। আচ্ছা, তাহলে বিকজ আই লাইক টু প্ল্যান দ্য ট্রিপ বাই মাই সেলফ ওয়েন চুজিং এ গাইডেড ট্যুর। গাইডেড ট্যুর মানে যে ঘুরিয়ে বেড়াবে আপনাকে ভ্রমণের সঙ্গে। আচ্ছা, ইউ শুড অলওয়েজ কনফার্ম টু এ সিট স্কেডিউল। সো ইফ ইউ আর ইন ইন্ডিয়া অ্যান্ড সেই বলা যাক বা ধরা যাক ইউ ওয়ান্ট টু স্পেন্ড অ্যান এক্সট্রা আওয়ার অ্যাট তাজমহল, ইউ সিম্পলি ক্যান নট ডু দ্যাট উইথ দ্য গ্রুপ ট্যুর। অর্থাৎ আপনি গ্রুপে গেলে আপনি এক্সট্রা টাইম কোথাও স্পেন্ড করতে পারছেন না। আই লাইক ইন্ডিপেন্ডেন্ট ট্রাভেল, সো দ্যাট ওয়ে I get to see and do exactly what I want and spend as much time as I want at various stops. তাহলে আপনি কি বলতেছেন যে এই কারণেই আমি আসলে একাকী ঘোরাঘুরি পছন্দ করি। ঠিক আছে? কারণ বিভিন্ন জায়গায় আপনাকে থামতে হয়। ঠিক আছে? বিভিন্ন জায়গায় আপনি দেখতে চান, তো আপনি যুক্তি দিয়ে বুঝিয়ে দিবেন। ঠিক আছে? পার্ট 3 হচ্ছে যুক্তির খেলা।
আচ্ছা, তাহলে কিভাবে অ্যান্সার দিবেন আর এই টপিকটা কিভাবে ক্লিয়ার করলেন? ট্রাভেলিং টপিকে এখন যে কোনো প্রশ্ন আসলে আপনি কিন্তু আর ঘাবড়াবেন না। কারণ এটা আপনার অলরেডি অনেকগুলো জ্ঞান চলে আসলো। তো এইভাবে যদি ১২টা টপিক ক্লিয়ার করা যায়, তাহলে আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে? তো আমি বলবো যে যদি আপনাদের ক্লাসটি ভালো লাগে আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন আর নেক্সট ভিডিও কোন টপিকের উপরে বানাবো সেটা একটু আমাকে কমেন্ট করবেন। স্পিকিংয়ের ১২টা টপিক কি আরও দিব কি না সেগুলো আমাকে একটু জানাবেন, আপনাদের মতামত জানাবেন, কোন মডিউলটা একটু বেশি সমস্যা হচ্ছে সেগুলো জানাবেন, আপনার নিজস্ব মতামতগুলো আমাকে একটু কমেন্টে জানাবেন, আমি সেগুলো নিয়েই আর কি আলোচনা করব নেক্সট ভিডিওতে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আসলে খুবই দুর্বল আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমার কোর্স ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে নাম্বার নিয়ে আপনি যোগাযোগ করতে পারেন যারা কোর্স করতে চাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।